এলোপাথারি আঘাতে বাহারাজ নেতিয়ে পড়েছে। ভাঙা হাতটা বোধ হয় আরো ভেঙে গেছে। ওরা বাহারাজকে তুলে মুখে আঘাত করল। বাহারাজ পিছিয়ে গেল 10 উকার কদম। বামহাত ললাট মুছে বলল, কারণ ছাড়া আমার গায়ে হাত দিলেন কেন আপনারা? ছেলেগুলো এগিয়ে গেল। বাহারাজের কলার টেনে থমকে বলতে লাগলো, তোরে এখন কারণ দেখাতে হবে। নদীর পাড়ে দুজনে শুয়ে কি করছিলিস বুঝি না আমরা? দুদু খাই। ছুটে গিয়ে বাহারাজের কলার ছাড়াতে ছাড়াতে বলল, আপনারা আমাদের ভুল ভাবছেন। এখানে অমন কিছু হয়নি। ছেলেটা আমার হাত ধরে বলল, ওর সাথে যেমন করেছিস আমার সাথেও একটু কর। আমি মাইন্ড করব না। ঘৃণায় আমার চোখ থেকে অবিরাম পানি ঝরতে লাগলো। অন্ধকারে টর্চের আলোয় বাহারাজের ললাটে ভাঁজ দেখতে পেলাম। বাহারাজ শান্ত গলায় ওদের বলল, কত টাকা লাগবে? কত দিলে আমাদের ছেড়ে দিবেন? ছেলেরা থেমে গেল। ফাঁকা ঢোক দিলে পরস্পরের দিকে দৃষ্টি আদান প্রদান করে বলল, নোংরামি করে আবার টাকা দিতে চাচ্ছিস? আমি জিজ্ঞেস করেছি কত টাকা চাই। 10,000, 20,000, নাকি 50,000? বাহারাজের কথায় থতমত খেয়ে গেল ওরা। তুই থেকে পৌঁছে গেল আপনিতে, কিসব বলছেন ভাই? এর টাকা দিবেন আমাদের? হ্যাঁ। আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি টাকা আনাচ্ছি। এত টাকা নিশ্চয়ই পকেট নিয়ে ঘুরব না। বলেই বাহারাজ ফোন করল তার পরিচিত ও কাছের কাউকে। তৎক্ষণাৎ 50,000 টাকা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিল। যুবকের দলেরা পারছেন না বাহারাজকে মাথায় তুলে রাখতে। পরনের শার্ট খুলে বাহারাজের কপালের ঘামগুলো মুছে দিচ্ছে। আমার মাথায় হাত রেখে বলছে, আপু ব্যথা পেয়েছেন? এখানে দাঁড়াতে কষ্ট হচ্ছে, চেয়ার আনবো। বাহারাজ ঘুরে এসে আমাকে আগলে নিল ওদের থেকে। সবার থেকে আড়াল করে মহারাজের ভঙ্গিতে বলল, নো, আমি ছাড়া ওকে কেউ স্পর্শ করবি না। মহারানীকে ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। আধ ঘন্টা অপেক্ষার পর 4 জন এলো। ছোট একটা ব্যাগ তুলে দিল বাহারাজের হাতে। বাহারাজ চেইন খুলে এক পলক চেয়ে যুবকদের হাতে তুলে দিয়ে বলল, নিন। চেক করে দেখুন নকল আছে কিনা। থাকলে চেঞ্জ করে দিব। দুজন চলে গেল ব্যাগ নিয়ে। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বাকিদের নিয়ে গেল। সম্পূর্ণ সময়ে আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। বাহারাজ আমার হাতটা ধরে বলল, হানি, মন খারাপ করো না। কিচ্ছু হয়নি। ওরা আমাদের সাথে এমন কেন করলো? আমরা তো এমন কিছু করিনি। তাছাড়া টাকা নিয়ে চলে গেল কেন? ওরা হচ্ছে এলাকার পাতি নেতা। ওদের টার্গেট হচ্ছে ভালোবাসা দিবসে কাপলদের দেখলে ফিটিং দিয়ে টাকা কামানো। আমাদের সাথেও তাই হয়েছে। ওরা খারাপ বললেই তো আমরা খারাপ হয়ে যাব না, তাই না? বাহারাজের কথায় আমি মাথা দোলালাম। এখানে দাঁড়িয়ে সময় অপচয় করার চেয়ে প্রস্থান করাই শ্রেয়। তাই সবাইকে নিয়ে আলোর পথে অগ্রসর হলাম। কাজী অফিস, দুটি শব্দ দুটি মানুষকে একত্রিত করতে পারে। সেখানে এসে বিস্মিত না হয়ে পারলাম না। এখানে আমার কখনো আসা হয়নি। আজ হঠাৎ কেন এসেছি? আমি দুজন মেয়ের সাথে এক কোণে দাঁড়িয়ে আছি। এদের আমি চিনি, এরা জিমনেশিয়ামের কর্মচারী। বাহারাজ তার ছোট আয়ের উৎস দিয়েই এই ঝামেলার সমাধান করেছে। আমাদের প্রবেশের মিনিট 10 পর বাহারাজ হলো। কপালে তার ওয়ান টাইম লাগানো। মুখশ্রীর অবস্থা দেখে মা রথ রের গভীরতা পরিমাণ করা যাচ্ছে। আমি ফুস করে নিঃশ্বাস ফেললাম। আজকে আমার ভালোবাসা প্রকাশ করলাম, আর আজই ওর এই অবস্থা। আমরা কি একে অন্যের ভাগ্যে নেই? ভাবতে ভাবতে বাহারাজ এগিয়ে এসে বলল, সব ঠিক আছে। 10 মিনিটেই বিয়ের কাজ শেষ হয়ে যাবে। সাক্ষী থাকবে কারা? 4 জন কর্মী হাত তুলল বাহারাজের কথায়। আমি চারপাশে তাকিয়ে আপু ও নিবিড় ভাইকে খুঁজতে লাগলাম। কিন্তু দেখা পেলাম না। তবুও হাত তুলে বললাম, আমিও সাক্ষী থাকব। নিজের বিয়েতে নিজে কিভাবে সাক্ষী থাকে? ভ্রু কুঁচকে গেল আমার। নিজের বিয়ে শব্দটা মস্তিষ্ক নিতে পারছে না। মিনিট 5 বাদে বললাম, কাকে বিয়ে করব? আমি বিয়ে করব না। বাহারাজ আমার হাত ধরে পাশের একটা ছোট ঘরে নিয়ে এলো। দরজাটা বেরিয়ে মৃদু আওয়াজে বলল, হানি, এটাই তোমার জন্য সম্মানজনক। হোয়াট সম্মানজনক? আমি আমার পরিবারের সাথে এমন করতে পারবো না। ওদের অনুমতি ছাড়া কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না। আমাকে চাও না। বাহারাজ ভাই, আপনাকে ভালোবাসি আমি। পরিবারকেও তো আমি ভালোবাসি। তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমাদের ভালোবাসার কথাটা ওদের জানাই, দেখবেন আমাদেরও ধুমধাম করে বিয়ে হবে। বিয়ের বিষয়ে আমার দ্বিমত। বাহারাজ ভাই আমার দু গালে হাত রেখে নরম গলায় বলল, হানি, আমি তোমার সম্মান রক্ষার্থে এসব করছি। আমার কর্মী আমাকে বিশ্বাস করলেও ওদের মনেও একটা সন্দেহ আছে। মুখে প্রকাশ না করলেও ওদের মনে হতে পাবে আমরা ওই কাজটা করেছি। চাই ওদের সাক্ষী রেখেই তোমাকে কলঙ্ক মুক্ত করতে চাই। তুমি রাজি হয়ে যাও শোনা। বাবা মা জানলে ভীষণ কষ্ট পাবে। জানবে না। বিয়ের বিষয়টা আমাদের মধ্যে থাকবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে সবাইকে জানাবো। মন না মানলেও মস্তিষ্ক বাহারাজকে সমর্থন করছে। মন ও মস্তিষ্কের মাঝে অবশেষে মস্তিষ্কের জয় হলো। 3 পিস পরে বসতে হলো বিয়ের পিঁড়িতে। কাজী সাহেব আগেই সব লিখে রেখেছিলাম।
ছোট করে কবুল বলে বাবার রাজকন্যা থেকে বাহারাজের ঘরণী হয়ে গেলাম। গাড়ি চলছে বাহারাজের দেওয়া গতিতে। আমি ফ্রন্ট সিটে বাহারাজের পাশে বসে অপেক্ষা করছি গন্তব্যের। এখানে থাকতে ইচ্ছে করছে না। সিটে হেলান বিগত ঘটনার কথা মনে করছি। বাহারাজ ড্রাইভিংয়ের মাঝে আমার হাতে হাত রাখল। আমি তাকেও দৃষ্টি সরিয়ে ফেললাম। হাতটা শক্ত করে ধরে বলল, হানি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে তার বক্ষ মাঝে টেনে নিল। চোখের পানিতে বাহারাজের শার্ট ভিজে যাচ্ছে। বাহারাজ সেদিকে লক্ষ্য করল না। অবিরাম আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। গাড়ির ভেতরে পুনরায় নীরবতায় ছেয়ে গেল। কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম বাড়ির সামনে। নত দৃষ্টিতে বাহারাজকে ছেড়ে গাড়ি থেকে নামলাম। বাহারাজ গাড়ি থেকে নেমে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি মৃদু স্বরে বললাম, যাই তবে। এসো, আমার মনের রাজ্যের রানী হয়ে এসো। ল্যাম্পপোস্টের আলো তার মুখে পতিত হচ্ছে। তার ক্লান্ত মুখশ্রী আমাকে ব্যথিত করছে। প্রত্যুত্তর না করে ছুটে এলাম বাড়ির ভেতরে। বাবা, মা, আপু, ভাইয়া, জান সবাই ড্রয়িং রুমে বসেছিল। আপু আমাকে দেখে বিরক্তির সাথে বলল, এতক্ষণ তোর আসার সময় হয়েছে। তোর জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে জানিস। কোথায় ছিলিস তুই? আমি স্থির দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, ভালো লাগছিল না, নদীর পাড়ে গিয়েছিলাম। ফোন ধরিসনি কেন? খেয়াল করিনি। বলেই গুটি গুটি পায়ে নিজের ঘরে চলে এলাম। পেছনে থেকে সবাই আমাকে ডাকল। আমি সাড়া দিতে পারলাম না। মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরে আছে। দরজার ছিটকিনি তুলে দিলাম। বালিশটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। কেন এমন হলো আমার সাথে? প্রিয় মানুষদের চোখের দিকে তাকাতেও আমার কেমন লাগছে। কেন লাগছে এমন? আমি ওদের থেকে সত্যিটা লুকিয়েছি তাই। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। চলবে, ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।